বন্ধুরা, ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। যে আপডেটটা হচ্ছে অ্যাল্টারেট কন্টেন্ট। এই অ্যাল্টারেট কন্টেন্টটা ব্যাপারটা কি, প্রচুর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা আমাকে জিজ্ঞাসা করছে, স্যার এটা কি জিনিস আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো আমার পাশেই আমি ছবি দিয়ে রেখেছি, টিক মার্ক করে রেখেছি। এখানে ইয়েস এবং নো এই দুটো অপশন আছে। এই দুটো অপশনের মধ্যে মানুষ বুঝতে পারছে না যে কোথায় তারা টিক মার্ক করবে, যে ইয়েস করবে অথবা নো করবে। তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের অ্যাল্টারেট কন্টেন্টটা কি, চলো দেখি, তোমাদের দেখাচ্ছি। চলো, ইউটিউবে নতুন একটি আপডেট এসছে। সেই আপডেটে একটা বোতাম যোগ হয়েছে। যে বোতামটা হচ্ছে, বন্ধুরা দেখো, এই যে অ্যাল্টারেট কন্টেন্ট। তা তোমাদের আমি আমার চ্যানেল থেকে বুঝিয়ে বলে দিচ্ছি যে বন্ধুরা, তোমরা একটা ভিডিও যদি আপলোড করো, মনে করো শর্ট ভিডিওই আপলোড করবে। এবার এই শর্ট ভিডিওটা যখন আপলোড করলে এখানে তোমরা টাইটেল লিখলে, ঠিক আছে, এখানে টাইটেল লিখলে, এখানে ডিসক্রিপশান লিখলে, লেখার পর যখন তুমি এই অ্যাল্টারেট কন্টেন্টে আসছো, অ্যাল্টারেট কন্টেন্ট, এই কন্টেন্টে যখন ক্লিক করছো, এই জিনিসটা মানুষ বুঝতে পারছে না। যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, স্যার এই ইয়েস নো আমরা কি লিখব, ইয়েস লিখব না নো লিখব। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই। এখানে দেখো স্পষ্ট লেখা রয়েছে, মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু, অ্যাল্টারেস ফুটেজ of a real event or place, generates realistic looking scene that did not actually occur। এখানে বলছে বন্ধুরা, তোমরা যে ভিডিও দেবে, যে কন্টেন্ট আপলোড করবে, সেইটা যেন অরিজিনাল হয়, অরিজিনাল লোকেশন হয়, অরিজিনাল ইভেন্ট হয়। ঠিক আছে, তোমরা যেখানে যে প্লেস থেকে ভিডিও বানাবে সেটা যেন অরিজিনাল জায়গা হয়। কোনো জায়গা থেকে কোনো ভিডিও তোমরা কন্টেন্ট কোনো জায়গা থেকে কপি পেস্ট করে দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো আর্টিফিশিয়ালের সাহায্য নিয়ে ভিডিও বানাবে না। এমন কোনো ভিডিও বানাবে না যে এমন এক ব্যক্তিকে নিয়ে এসে তুমি ভিডিও বানাচ্ছ, কোনো জায়গা থেকে তার মুখটা সংগ্রহ করে তুমি সেই মুখের সঙ্গে লাগিয়ে দিয়েছো, যেখানে সেই ব্যক্তি কোনোদিনও সেই কথা বলেনি। এই রকম কোনো ভিডিও বানাবে না। আর্টিফিশিয়ালের সাহায্য নিয়ে মিউজিক দেবে না। যদি তোমরা সেই সব করো, তাহলে আর্টিফিশিয়ালের সাহায্য নিয়ে তোমরা ভিডিও দিচ্ছ, কন্টেন্ট দিচ্ছ, দেখা যাচ্ছে অরিজিনাল কোনো লোকেশন দিচ্ছ না, অরিজিনাল কোনো ইভেন্ট দিচ্ছ না। হয়তো কোনো সিনেমার থেকে, মুভি থেকে তুমি কোনো মুভির যে একটা সিন, সেটা কপি করে তুমি কন্টেন্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। সেখানে যদি কোনো বিখ্যাত ব্যক্তি অথবা কোনো আর্টিস্ট তুমি সেখানে নিয়ে আসলে, যার সেখানে থাকার কোনো সময় কথা নয়, ঠিক আছে, কোনো দিনও সেই স্থানে আসেনি, এই রকমভাবে যদি তোমরা ভিডিও বানাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে। ইয়েসের অপশনে গিয়ে টিক মার্ক দেবে যে ইয়েস ইয়েস, ঠিক আছে। আর যদি বন্ধু তোমরা অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করো, আর্টিফিশিয়ালের সাহায্য না নিয়ে ভিডিও বানাও, আর্টিফিশিয়ালের সাহায্য না নিয়ে কোনো মিউজিক ব্যবহার না করো ভিডিওতে, তাহলে বন্ধুরা তোমরা নো করবে। সিম্পল ব্যাপার, সিম্পল কথা হচ্ছে বন্ধুরা, তোমরা আর্টিফিশিয়ালের মদত নিয়ে, আর্টিফিশিয়ালের সাহায্য নিয়ে যদি ভিডিও বানাও, তাহলে তোমরা এখানে ইয়েস করবে। আর আর্টিফিশিয়ালের সাহায্য না নিয়ে তোমরা যদি বন্ধুরা ভিডিও বানাও, তাহলে এখানে বন্ধুরা তোমরা দেখলে কিভাবে এই কাজ করতে হবে। তো তোমাদের বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা কখনো যখন ভিডিও বানাচ্ছ, ভিডিও বানালে কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে কোনো রকম ছবির মধ্যে মিউজিক
বা অন্য কোনো মুভি থেকে কোনো বিখ্যাত আর্টিস্ট বা অ্যাক্টরের ছবি বসিয়ে তোমরা ভিডিও করবে না। এমন কোনো ভিডিও তুমি কন্টেন্টের মধ্যে দেবে না যে ভিডিওতে যে কোনো আর্টিস্ট মুভি থেকে কোনো আর্টিস্ট বা অ্যাক্টরের ছবি বা বিখ্যাত কোনো ব্যক্তির ছবি তুমি যদি বন্ধু ভিডিও করে মিক্সিং করে আর্টিফিশিয়ালের সাহায্য নিয়ে তুমি তোমার কন্টেন্টে ব্যবহার করো, যেখানে তার কোনো থাকার কথাই নয়, সেই কাজ যদি করো তাহলে বন্ধু তোমার ইয়েস করতে হবে। আর যদি তুমি অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করো, কোনো রকম AI এর মিউজিক না ব্যবহার করো, AI এর সাহায্য না নিয়ে তুমি ভিডিও তৈরি করো, পরিষ্কার মানে অরিজিনাল ইভেন্টের উপরে ভিডিও তৈরি করো, তাহলে তোমাদের কোনো আর্টিফিশিয়ালের এখতিয়ারে পড়ছে না, অতএব তুমি সেখানে নো ব্যবহার করতে পারো। তো বন্ধু, এই আপডেটটা ইউটিউব থেকে এসছে, তোমাদের জানানো দরকার, এই জন্য জানালাম। প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করছে, স্যার এইটা আমি কি করব, এখানে ইয়েস এবং নো আমি কোন অপশনে টিক মার্ক দেব। তো এই তোমাদের পুরো একদম ভিডিওর মাধ্যমে দেখে দিলাম। তোমরা যখনই ভিডিও কন্টেন্ট বানাবে অরিজিনাল কন্টেন্ট নেবে, কোনো কপি পেস্ট করবে না। তো এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে বানালাম।